রাজধানীর পল্টনে ইসলামী দলগুলোর উপস্থিতির খবর রাখছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। যুক্ত হচ্ছি তার সাথে। সাকিব, রাজনৈতিক দলগুলোর কি কর্মসূচি এই মুহূর্তে চলছে, কি বলছেন নেতারা, জানাবেন। অতীতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যে পূর্ব ঘোষিত লকডাউন কর্মসূচি সেটিকে ঘিরে কিন্তু আজকে সকাল থেকেই পল্টন, গুলিস্তান এবং প্রেস ক্লাব এরিয়ায় কিন্তু জামায়াত ইসলামী সহ অন্যান্য ইসলামী দলের নেতৃবৃন্দ তারা বিক্ষোভ মিছিল সহ অবস্থান কর্মসূচি পালন করছেন। এই মুহূর্তে বাইতুল মুকাররমের উত্তর গেটে কিন্তু আমরা দেখছি যে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের যারা নেতাকর্মী রয়েছেন তারা এখানে অবস্থান নিয়েছেন। তারা আসলে সকালে একটি বিক্ষোভ মিছিল করেছেন এবং সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু এই দক্ষিণ গেট থেকে শুরু হয়ে প্রেস ক্লাব, পুরানা পল্টন এবং গুলিস্তান মোড় হয়ে কিন্তু আবারও এখানে এসে তারা অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারগুলো এবং যারা আহত হয়েছেন তাদের রক্তের দাগ এখনো শুকায়নি। এর মধ্যেই বিচার নিশ্চিত হওয়ার আগেই এই কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আবারও নানা জায়গায় অগ্নিসন্ত্রাস করছেন। ফলে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা বলছেন যে অতি দ্রুত যেন এই বিচার কাজ সম্পূর্ণ করা হয় এবং বিচার কাজ সম্পূর্ণ করার আগে আওয়ামী লীগকে তারা আসলে কোনোভাবেই কোনো ধরনের কর্মসূচি করতে দিতে চান না বলে তারা জানিয়েছেন। আমরা এখানে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যিনি কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি আছেন, তার সঙ্গে একটু কথা বলতে চাই। এই যে আওয়ামী লীগ আবারও তারা দেশের বাইরে থেকে নানা জায়গায় অগ্নিসন্ত্রাস করছে, ককটেল ফুটাচ্ছে, এখনো জুলাই গণহত্যার বিচার নিশ্চিত হয়নি, বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন, কি বলতে চান আসলে? ধন্যবাদ। প্রথমত জুলাইয়ের যে গণহত্যা সংগঠিত হয় হাসিনার নির্দেশে এবং হাসিনা সহ তার অঙ্গ সংগঠন এবং সহযোগী যারা, বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসীরা এবং প্রশাসনকে ব্যবহার করে তারা গণহত্যা চালায়। সেক্ষেত্রে যে বিষয়টা এখনও জাতির জন্য হতাশা সেটা হলো যে একটি জুলাইয়ের রক্তের উপর দাঁড়ানো সরকার ক্ষমতায় প্রায় 1 বছর হলেও তারা হাসিনার বিচারকে খুব বেশি গতিশীল করতে পারেনি। হাসিনাকে ফাঁসির মুখোমুখি করতে আমি মনে করি অনেকটাই ব্যর্থ। এটা হলো আমাদের জন্য বা জুলাইয়ের স্পিরিটের বা জুলাই আন্দোলনের জন্য চরম একটা ব্যর্থতা যে জুলাইয়ের যারা শহীদ হয়েছেন তারা বিচার বঞ্চিত হচ্ছেন, যারা আহত পঙ্গুত্ব বরণ করেছেন, যে সকল পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা বিচার থেকে বঞ্চিত। কাজেই সরকারের প্রথম দায়িত্ব ছিল এই বিচারটাকে নিশ্চিত করা। দ্বিতীয়ত হলো বাংলাদেশের রাজনীতিতে একটা রাজনৈতিক যে অনৈক্য, বিশেষ করে বৃহত্তর বড় বড় যে দলগুলো রয়েছে, এই অনৈক্য আমাদের যেভাবে জুলাইয়ের স্পিরিট নিয়ে মানুষ, জনতা, ছাত্ররা মাঠে নেমেছিল সেটা যদি থাকতো, ঐক্য থাকতো, তাহলে হাসিনার বিচারটাকে নিশ্চিত করা আরো সহজ হতো, এটাই আমি মনে করি। তিনি সাকিব, এখানে আন্দোলনরত রাজনৈতিক কর্মীদের বক্তব্য আপনার মাধ্যমে শুনছিলাম।